হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আরোহীর আগমনী শ্যুটের জন্য রেডি করা হচ্ছে। তো রিয়াঙ্কা চলে এসেছে ওকে সাজাতে। সকাল 8টার সময় এসেছে সাজানোর জন্য, যেহেতু সকাল সকালই শ্যুটটা শুরু হবে বলে সকালবেলায় আসতে বলেছি ওকে সাজানোর জন্য। ক্যামেরাম্যানদের আসতে বলেছি সকাল 9টাতে, কারণ আজকে না ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, ও মেঘলা আকাশ। ওই জন্য ভাবলাম যে সারাদিনটা কেমন যাবে, ওই কারণে সকাল সকালই সব শুরু করলাম। তো দেখো ক্যামেরাম্যান দাদারা সব চলে এসছে যেখানে শ্যুট হবে সেখানে। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই এই মন্দির। ছোট্টখাট্ট এই মন্দিরটা একজনের বাড়িতেই পুজো হয়। এটা বাড়ির ভিতরের মন্দির। তো যারা পুজো করে তারা বাইরে থাকে, তো যখন পুজো হয় তখন এসে এখানে পরিষ্কার করে, এখানে পুজো হয়। এটা হচ্ছে বিশ্বাস বাড়ি। তো দেখো এখানেই শ্যুটটা শুরু হয়েছে। আরও দু এক জায়গায় যেতে হবে শ্যুটের জন্য। একটা হচ্ছে পুকুরে আছে, মানে আমাদের এখানে সামনে একটা পুকুর আছে, বড় একটা পুকুর আছে, সেখানে একটা হবে। আর আমাদের মাঝদিয়াতে হবে একটা শ্যুট কুমোরটুলিতে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো দেখো এখানে যখন শ্যুট শুরু হয়েছে তখন আরোহীকে কমপ্লিট করে আনা হয়েছে, আর দ্বিতীয় শ্যুটের জন্য এখানে বসে কমপ্লিট করব। মানে চেঞ্জ করার ব্যাপার যেটা আছে সেটা এখানে বসে চেঞ্জ করা হবে। তো দেখো আরোহী শ্যুট করছে, আর ওর মাসি এসেছে, আমার দিদির মেয়ে এসেছে, আমার কাকার মেয়েও আছে। যেহেতু আমি একা পারবো না বলে সবাইকেই আসতে বলেছি। আমার ভাই আসার কথা আছে, তবে সে এখনও এসে পৌঁছায়নি, সে কুমোরটুলিতেই থাকবে, আর ও এখন আসতে পারবে না এখানে। তো দেখো এই দাদারা খুব সুন্দরভাবে ওকে বলে দিচ্ছে, যেহেতু ছোট বাচ্চা সব রকম বলেই কাজ করাতে হবে। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিদিকে বাড়ি মন্দির আছে। এটা যেমন একটা ছোট মন্দির, পাশেও একটা ছোট মন্দির আছে। তো ভিডিওটা তোমরা ফুল ভিডিও দেখো, খুব ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আরোহীকে সাজানো হচ্ছে। দেখো আবার বললাম যে চেঞ্জের একটা ব্যাপার আছে, চেঞ্জ করানো হয়েছে। এটা দ্বিতীয় লুক, দুটো লুক হবে, তো এটা দ্বিতীয় লুক। আর আমরা হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর দিয়েই যাচ্ছি সেই পুকুরের দিকে। আর যেখানে আমরা প্রথমে ছিলাম, শ্যুট করছিলাম আমরা, তো সেখানে গাড়ি টাড়ি রাখা আছে। তো এখানে হাঁটতে হাঁটতে আমরা ভেতরে চলে আসলাম এই পুকুরের দিকে। এই পুকুরে না অনেক ঠাকুর ভাসান দেয়, আর এখন এই পুকুরে প্রচুর মাছ ছাড়া আছে। তো আরোহীকে এখানে আনা হলো, সবাই মিলে এখানে বসে আছি। আর আরোহীকে ধীরে ধীরে নিচে নিয়ে যাচ্ছে আমার বোন। তো প্রচণ্ড জল বেড়েছে, কতগুলো সিঁড়ি ডুবে গেছে, আর প্রচণ্ড পিছল হয়েছে সিঁড়িতে। ও নিচে নেমে কোনো কাজ করা যাবে না। তো বাবা নিচে নেমে দাঁড়িয়ে আছে, ওকে একটু ধরে ধরে দিচ্ছে, কারণ ছোট মানুষ পড়ে গেলে পুরোটাই ভিজে যাবে।
কমপ্লিট করার পরে চলে গিয়েছিলাম মাঝদিয়াতে। মাঝদিয়া কুমোরটুলিতে এসেছি। লক্ষ্মীডাঙ্গার মোড়ে এই কুমোরটুলিটা, অনেক ঠাকুর তৈরি হয় এখানে। তোমরা চাইলে এখান থেকে ঠাকুর নিতে পারো বা আগমনীর কোনো শ্যুটের জন্য এখানে আসতে পারো। তো দেখো এখানে ঠাকুর তৈরি হচ্ছে, এখনও রং কমপ্লিট হয়নি, এখানেই এখন শ্যুটটা হবে। আর এই যে আরোহী দেখছো নাকের পরিয়ে দিচ্ছে, বারবার নাকেরটা খুলে যাচ্ছে, কারণ ওর তো অভ্যাস নেই পরার। বারবার নাক দিয়ে জল বেরোচ্ছে আর বারবার ওই নাকেরটা খুলে যাচ্ছে, চাপতে পারছি না, ব্যথা লাগছে ওর নাকে। আর এই যে কাদা নিয়ে একটু খেলা করছে। আরোহীর এই আগমনী লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যে সাদা শাড়িটাই না লাল শাড়িটাই বেশি ভালো লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আমাদের কুমোরটুলির কমপ্লিট হয়ে গেছে শ্যুটটা। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে বার্নপুরে যাচ্ছি। আমার ননদ গাড়ি চালাচ্ছে, আমি বসেছি ননদের গাড়িতে, আর ওর বাবার গাড়িতে আরোহী বসেছে, দেখো যাচ্ছে। সবাইকেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। আগমনীর ভিডিওটা মহালয়ার দিন সকাল 8টায় তোমরা পেয়ে যাচ্ছ, অবশ্যই দেখে নিও তানিয়া আরোহী লাইফস্টাইল এই চ্যানেলে। আজকের মতো টাটা, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।